আমার যেটা বক্তব্য হচ্ছে যে আপনি কি আর দলের হয়ে কাজ করবেন না? কি সিদ্ধান্ত নিয়েছেন এই বাদ পড়ার পর? আমি সারা জীবন ধরে কি কাজ করেছি? হুম। কি করেছি সারা জীবন ধরে? কি কাজ আপনি করেছি? আপনি বলুন না, মানে আপনি লিখেছেন, কি করতে চাইছেন আপনি? মানুষের কাজই তো করেছি। হ্যাঁ, হ্যাঁ। তা মানুষের কাজের সঙ্গে থাকলেই তো হলো। হুম, তো মানুষের সঙ্গেই তো দল আছে। হুম। তবে আর কি আছে, মানুষের কাজ করেছি, মানুষের কাজই করব। হ্যাঁ। না, আপনার যে ক্যান্ডিডেট হয়েছে আপনার জায়গায়, তার হয়ে কি প্রচার টোচারে আপনি যাবেন? আমি তো আর উপযাচক হয়ে যাব না। হুম। আমাকে যদি ডাকা হয়, বলা হয়, তখন আমি সেটা বিবেচনা করব। নিজে তো আর সেটা গিয়ে আমি বলবো না। কারণ কি, যাকে দাঁড় করানো হয়েছে সে আমার সাহায্য চায় কি না, চাই না হয়তো বা, হুম, হুম, তার যথেষ্ট লোকজন আছে। হুম। তো ফলে ওটা নিয়ে আমি কি বলবো আগে। যেমন অসিত দা বলেছেন, অসিত মজুমদার বলেছেন তিনি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন, আপনি কি মানে কি বলবেন? উনি রাজনীতি করতেন, তাই হুম, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন। হুম, আমি তো রাজনীতি করতাম না। হুম, আমি তো মানুষের কাজ করতাম। হুম। বিধায়ক হয়েও কাজ করতে একটু বেশি পেরেছি, বিধায়ক না থাকলে কম করতে পারি, কিন্তু মানুষের কাজেই তো থাকি। স্যার, গোটা জীবন তো আমার কাজ। একটা জিনিস যে আপনি আপনি যে কাজগুলো করেছেন আমরা দেখেছি, যে আপনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, মানে কোথাও যেন এটাই সর্বনাশ করলো, আপনার কি মনে হয়? আমি জানি না। আপনি পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে সে সময় সরব হয়েছিলেন, যেভাবে দুর্নীতি করে টিকিট দেওয়া হয়েছিল, আপনার কি মনে হচ্ছে কেন আপনাকে বাদ দেওয়া হলো? আমি জানি না, অত গভীরভাবে এসব নিয়ে আমি ভাবনা চিন্তা করছিও না। মানে এই যে বাদ দেওয়ার আগে আপনার সাথে দল কি আলোচনা করেছে? মানে আপনি এতদিন ধরে বিধায়ক ছিলেন, কাজ করলেন মন প্রাণ দিয়ে, না না, কিছু আলোচনা করে কিছু আপনি জানতেও পারেননি? না। মানে এটা তো আপনি মানে ধারণা ছিল আপনাকে, আপনি যে পারফরমেন্স তাতে আপনি টিকিট পাবেন। আমার কোনো ধারণাই ছিল না। যখন আমি 21-এ টিকিট পেয়েছি তখনও ধারণা করিনি, হুম। এখনো ধারণা করিনি। কোনো ধারণাই আমি করিনি, পেলে পাবো নাহলে না পাবো। আচ্ছা। কেন আপনাকে বাদ দেওয়া হলো? আপনি এত ভালো কাজ করে কেন বাদ সেইটা দেওয়া কি হলো? আর আমি বলতে পারবো? আমাকে কেন বাদ দিল সেটা তো দল জানে, আমি কি করে বলবো? আপনি কোথাও মনে হচ্ছে আপনার জেলা থেকে ষড়যন্ত্র হয়েছে? আমি কি করে বলবো? না, দল আপনি তো একটা জানে। প্রাইমারি একটা আপনার ধারণা তো আছে কেন আপনাকে ওই সব নিয়ে আর এখন দেখুন, বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। হুম, এখন আর বলা বলি তো কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। হুম। এখন বলে কি লাভ? এখন কোনো কারোর বিরুদ্ধে কিছু বলা নেই, কোনো আক্ষেপ নেই, কিছু নেই। আগামী দিনগুলো যেমন আসবে তেমন ভাবে দেখতে হবে কিভাবে সেই দিনগুলো কাটাবো, এটাই তো, আর কি। আপনি একটা মানে চারটে জেলা, আপনি নিজেও লিখেছেন চারটে জেলা টপকে একটা জেলায় জায়গায় গেছেন, সেই জায়গা থেকে নিয়ে গেছে আপনাকে, তারপরে এইভাবে বাদ দেওয়া এটা অসম্মান বলে মনে করছেন না আপনি? আরে সম্মান যার আছে তার অসম্মান, আমার আবার সম্মান কি? আমি মাটির মানুষ, গামছা বিছিয়ে স্টেশনে শুয়ে থাকা লোক, আমার আবার সম্মান কি? আমি কিছু কাজের সঙ্গে যুক্ত, কাজটা করি, কারো ভালো লাগে কারো খারাপ লাগে, ব্যাস। লেখাটাও তাই, বলাটাও তাই। হুম। দেখুন, মনোরঞ্জন দা অনেকেই বলছে, অভিযোগ করছে যে এখন টিকিট পেতে গেলে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে, সেরকম কোনো ব্যাপার আছে? 21-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমার তো এক পয়সাও লাগেনি। হুম। না, এবারে এবারে সেরকম অভিযোগ অনেকে করেছেন, অনেকে করছেন। এবারে কি হচ্ছে সেটা আমি ঠিক, আমার জানা নেই। মানে আপনি ভাবতে পারেননি, মানে আপনি ভেবেছিলেন টিকিট পাবেন, তাই তো? আমি কিছুই ভাবিনি, আমি একদম চুপচাপ বসেছিলাম, স্থিত প্রাজ্ঞ হয়ে, পেলে পাবো নাহলে না পাবো। কিন্তু আপনি যেখানে ধরুন বলাগড়ে গেছেন, এখানে অনেক দূর পেরিয়ে গেছেন ওখানে, তার মধ্যে আপনার বলাগড়ের সঙ্গে সম্পর্ক যে 5 বছরের ছিন্ন হয়ে যাবে ওখানকার মানুষের সঙ্গে? হ্যাঁ, তো সে তো ছিন্ন হবেই। আবার যে গেছে তার সঙ্গে যুক্ত হবে, তার সঙ্গে আবার সম্পর্ক তৈরি হবে। সে এটা তো হয়ই, নদীতে তো জোয়ার ভাটা থাকেই। আমি ছিলাম, আমি কাজ করেছি, এরপরে যে যাবেন তিনি কাজ করবেন। তা আপনি কি মনে করছেন যে একটু বলা আলোচনা করা উচিত ছিল আপনার সঙ্গে দলে? না না, ওইসব দেখুন, আমি কিছুই মনে করছি না। তেনারা যেটা ভালো মনে করেছেন করেছেন। আমি তো জানতাম না যে আমাকে টিকিট দেওয়া হবে, হ্যাঁ, ডেকে দেওয়া হয়েছিল। হ্যাঁ। আবার আমাকে বাদ দেওয়া হয়েছে, এটাও আমি জানতাম না, বাদ দেওয়া হয়েছে। যেটুকু সময় আমি দায়িত্ব পেয়েছি আমি সততার সঙ্গে, সাহসের সঙ্গে আমি আমার কাজটুকু করেছি, মানব সন্তুষ্ট আমি। এই যে 5 বছরে আপনি কি কাজ করতে পারলেন, মানে কেন, মানে কি কি, মানে কেন এত এত সমস্যাটা হলো, মানে হঠাৎ করে আপনি এত ভালো কাজ করতেন? বিশাল বিশাল লিস্ট, সেটা চুচড়াতে গিয়ে, হুম, অফিস থেকে গিয়ে সেই
কাগজ বার করতে হবে, দল চাইলে সেটা আবার গিয়ে বার করবো আমি। ও আমার 1 টাকাও পড়ে নেই, বিধায়ক ফান্ডের যে টাকা সব আমি খরচা করেছি। হুম যেখানে যেখানে লাইট লাগবে, রাস্তা লাগবে, হুম যা যা লাগবে, স্কুল, খেলার মাঠ, যেখানে যেখানে যা লাগবে করেছি খরচা। আপনার কোনো আক্ষেপ আছে যে আপনি কাজ করতে পারেননি, বাধা দানের না জন্য? না 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 না, আমার কোনো আক্ষেপ নেই। আমি যে দায়িত্বটুকু আমাকে দেওয়া হয়েছিল আমি সেটা নিষ্ঠাভরে পালন করেছি। যে দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন, কতটুকু পেরেছেন আপনি? খানিকটা তো পেরেছিলাম। এই যেভাবে গাছ কেটে নিচ্ছিল ওখানে, আমি দেখেছি আপনি যেভাবে মানে প্রতিবাদ করেছেন, রুখে দাঁড়িয়েছেন, রাত্রিবেলায় ছুটে গেছেন জীবন বিপন্ন করে, মানে এই দুর্নীতির হ্যাঁ, বিরুদ্ধে কতটা লড়তে পেরেছেন আপনি? খানিকটা তো বন্ধ করতে পেরেছিলাম, মানে পুরোপুরি একদম করতে পারিনি, কিন্তু অনেকটাই করতে পেরেছিলাম। মানে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্যই কি আপনার এইরকম পরিণতি হলো মনে করছেন? আমি আমি সেটা বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। মানে আপনি না ডাকলে, তৃণমূল না ডাকলে আপনি প্রচারে যাবেন না, তাই তো? সেও ডাকটা আমার ওই এলি টেলি দিয়ে ডাক আসলে তো যাবো না। হ্যাঁ। আমাকে যিনি ডেকে দলে যুক্ত করেছিলেন ডাকটা সেখান থেকে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাকে তাহলে যাবেন, না হলে যাবেন না। একদম, নাহলে যাবো না না। হলে তৃণমূলের হয়ে প্রচারও করবেন না, তাই তো? ভাই যা, আরে যে আপনি তো কথা বুঝতে পারছেন না। আপনার বাড়িতে আমি যাবো অতিথি হয়ে, আপনি আমার অতিথি হিসেবে পছন্দই করছেন না, আর আমি গিয়ে বলবো দাও রান্না করো খেতে দাও। ঠিক আছে দাদা, অনেক মানে মানে ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আপনি আমি আমি আমাকে আমি আমি এই দলের কেউ আমাকে চেনে না, আমি দলের কাউকে চিনি না। একমাত্র চিনতেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হুম মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। হুম তিনি আমাকে ডেকে আমাকে যে দায়িত্বটুকু পালন করতে দিয়েছিলেন, তিনি তো আর আমাকে এই বলেননি যে জন্ম জন্ম ধরে বিধায়ক বানিয়ে রাখবেন। হুম যে সময়টুকুর জন্য দায়িত্ব দিয়েছিলেন হুম। সেই সময়টুকু আমি আমার দায়িত্ব পালন করেছি, ব্যাস, দাদা গল্প শেষ। একটা জিনিস একটু জিজ্ঞেস করবো, যে এই যে আপনি এতদিন ধরে রইলেন, এই সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং শিক্ষা দুর্নীতি বলুন, চাকরি চলে গেছে 26,000-এর, পুরসভা দুর্নীতি, রেশন দুর্নীতি, কি বলবেন এটা নিয়ে আপনি এই দুর্নীতি নিয়ে কি বলবেন আপনি? আচ্ছা, এই যে যারা দুর্নীতি তুলছে, কথা তুলছে, তাদের জিজ্ঞেস করছি যে তাদের দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কি দুর্নীতি? এদের যদি 100 থাকে তো ওদের 1 কোটি আছে। হুম হুম হুম। তো এই নিজেরা একজন দুর্নীতিগ্রস্ত লোক হয়ে আরেকজনের দিকে আঙুল তোলা। তা আমি বলছি যে তাদের হাতে তো ইডি, তাদের হাতে সিবিআই, তাদের হাতে সুপ্রিম এই যে কোর্ট। 26,000 এই অপরাধীদের শাস্তি 26,000 তাদের চাকরি চলে গেল। চলে গেল, সেটা কে নিল? মমতা ব্যানার্জি তো চাকরি তাদের খায়নি। হুম। চাকরি খাওয়ার জন্য কারা কোর্টে দৌড়েছিল, কারা এই নিয়ে হই হই করেছিল। তো চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো তাদেরই। না, সেখানে এবারে দুর্নীতি হয়েছে বলে তো সর্বোচ্চ আদালত দুর্নীতি বাতিল করেছে। দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে যারা দুর্নীতি করেছে সর্বোচ্চ আদালত তাদের শাস্তি দিল না কেন? আচ্ছা। সব তো ছাড়া পেয়ে বাইরে চলে এলো, কি করে, কেন চলে এলো? হুম 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 শুধু দুর্নীতি বললে তো হবে না, হুম। দুর্নীতির অভিযোগটা তো প্রমাণ করতে হবে। অর্থাৎ মাথা দেখুন, হ্যাঁ বলুন। আপনি দেখুন, ওই যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হুম চরম দুর্নীতিগ্রস্ত বলে তাকে জেলে ঢুকিয়ে দিল। হুম একজন না, তার 23 জন দলের বড় বড় নেতা মন্ত্রীর নামে কেস চাপিয়ে দিল। হুম। গিয়ে দিল্লিটা দখল করে নিল, তারা বেকসুর খালাস হয়ে এলো। কি করে বুঝবো না যে এখানে যেসব করা হচ্ছে সব এইরকম একটা চাকরি চলে যাওয়াটা সুপ্রিম কোর্ট যখন 26,000 বাতিল করে, তারা তো দেখেই করেছে। কেন করলো? সুপ্রিম কোর্ট কেন করলো? তারা তো প্রমাণ কেন করলো? পেয়েছে বলেই তো বাতিল করেছে, যোগ্য তাহলে অযোগ্য তালিকা না দেওয়ার জন্য। প্রমাণ যদি পেয়ে থাকে তাহলে দুর্নীতি যে করেছে সে তার শাস্তি কেন হলো না? হুম হাওয়ায় ভাসিয়ে দিলে তো হবে না। হুম। দুর্নীতি যে করেছে এই লোকটা আজকে জেলের বাইরে কেন, তার সাজা হচ্ছে না কেন, হলো না কেন? এটা বলুন। দুর্নীতি যে করেছে তার প্রমাণ পেয়েছে, তাহলে এই দুর্নীতি করেছে যখন কেউ তো করেছে, সে কে করুক, তাহলে তাকে এখনো ধরা হলো না কেন, তাকে সাজা দেওয়া হলো না কেন, হুম। তার সামনে হাজির করা হলো না কেন? না, আমি বলছি সর্বোচ্চ আদালত যেটা কাগজে কলমে পেয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সর্বোচ্চ আদালত, দেখুন, সর্বোচ্চ আদালত সম্বন্ধে সবার সম্বন্ধে নয়, কিন্তু অনেকের সম্বন্ধে অনেক অভিযোগ ওই সর্বোচ্চ আদালতের বিচারপতিরাই তুলেছেন। হুম হুম হ্যাঁ, হুম আর রঞ্জন গগৈ আমাদের সামনে ইতিহাস পড়ে আছে। হুম ফলে আমাদের সামনে সর্বোচ্চ আদালত এই যে ভগবান গাঙ্গুলি পড়ে আছে। হুম ফলে ভাবার কোনো কারণ নেই, তারাও মানুষ, তারা যে সবকিছু একদম নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করেন তাও কিন্তু নয়। তারাও কারো না কারো আঙ্গুলি হেলনে পরিচালিত হন, সব নয়, কেউ কেউ। আচ্ছা। তাহলে নিরপেক্ষ হুম এই জিনিসটা, এই শব্দটা তো
আজকের দিনে আর তার উপরে আস্থা রাখা কি যাচ্ছে? হুম। এবারে হ্যাঁ? আপনি বলছি দাদা আর বলা করে আপনি থাকবেন না, একদম চলে আসবেন তো এবারে সব চলে এসছি আমি আমি এখন কলকাতা রয়েছি। ও, আপনি কলকাতায় চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তার অনেকদিন মানে আগে আমি আর কোনোভাবেই রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকবেন না আপাতত। আরে রাজনীতি ছাড়া এই যে আমি কথাগুলো বললাম এগুলো কি রাজনীতি মুক্ত? আমি যে লিখি সেগুলো কি রাজনীতি মুক্ত? রাজনীতি তো জীবনে সচেতন প্রত্যেকটা মানুষ জানে। বাজারে যে সবজি কিনতে যাচ্ছি যখন গিয়ে বলছি রে কি দাম বেড়ে গেছে, ওটাও তো রাজনীতির কথা। হুম। গ্যাস পাওয়া যাচ্ছে না, ওটাও তো রাজনীতির কথা। হুম। রাজনীতি মুক্ত জীবন তো হতে পারে না। হুম। রাজনীতি তো আছেই, রাজনীতি তো থাকবেই, হুম। কিন্তু সেই রাজনীতির সেই অবস্থার ব্যবস্থার বিরুদ্ধে আমার যে লড়ার যে পথ পদ্ধতি, আমি এখন বিধায়ক ছিলাম, মাঠে নেমে লড়াই করেছি। এখন বিধায়ক নেই, এখন আমি লেখা দিয়ে সেই লড়াইতে চালু রাখবো। না, এখনো তো বিধায়ক আছেন আপনি, এখন 4th মে পর্যন্ত বিধায়ক তো আছেনই আপনি। হ্যাঁ। আরে এখন তো ঘোষণা হয়ে গেছে মানে আমি আর নেই। আর ঠিক এখন নিয়ম অনুসারে 2-1 দিন আরো হয়তো আছি, হ্যাঁ। কিন্তু তারপরে তো ঘোষণা হয়ে গেছে মানে আমি আর নেই। মানে আবার লেখালেখিতে মনোনিবেশ করবেন আপনি। মানে পাখার সুইচটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ 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 পাখাটা ঘুরছিল, এখন ঘুরতে 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 ধীরে ধীরে বন্ধ হবে। হ্যাঁ। মানে আবার মানে লেখালেখিতে মনোনিবেশ করবেন। হ্যাঁ, তো ওটাই তো আমার কাজ, ওই কারণেই তো সারা ভারত চেনে। আর আপনাকে যদি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় না ডাকে, যেচে দেখা করতে যাবেন না? না না, প্রশ্নই ওঠে না।